ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে সত্যি। কত সুন্দর স্কুলে যেতাম, সপ্তাহে একদিন ছুটি হতো, আর বিয়ের পর থেকে কোনো দিন আর ছুটি নেই। তো যাই হোক, এগুলো কথা বলে এখন আর লাভ নেই, কারণ এখন আমরা হাউসওয়াইফ হয়ে গেছি, আমাদের এখন এই কাজগুলো করতেই হবে। কি করব বলো? তো হ্যালো এভরিওয়ান, আমি মিতালি দে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালে উঠে ফ্রেশ হয়ে তারপর বরকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। বর খেয়ে তারপর দোকানে চলে গেলো। এবার আমি কাজে লেগে পড়লাম। আর দেখো, এখন আমি ভালো করে বিছনাটা উঠিয়ে নিলাম। বিছনাটা উঠানোর পর তারপর আমি কাপড় নিয়ে বের হলাম। মানে অনেক কাপড় জমা হয়ে গেছিলো, তার জন্য আজকে সব ধুয়ে নিলাম। আর অনেক দিন ধরে আমাদের এখানে বৃষ্টি পড়ছিল, আজকে রোদ দিয়েছে, অনেক রৌদ্র। আর সত্যি রোদ দিলে খুবই ভালো লাগে মনটা। আর আমাদের এখানে কিন্তু অনেক জল বাড়ছে নদীতে, তার জন্য বেশি ভয় করে বৃষ্টি দিলে। আর আসামের যে পরিস্থিতি তোমরা তো সবাই জানোই, কি বলবো আর, খুবই খারাপ লাগে, মানে সত্যি খুব খারাপ লাগে, বলার কিছুই নেই। মানে আমাদের এখান থেকে বেশি দূর না, শিবসাগর, সোনারি আমাদের এখান থেকে কিন্তু সামনেই, তার জন্য আরও বেশি খারাপ লাগে সত্যি। মানে ভাবতেই পারিনি যে এত সামনে, আমাদের এখান থেকে এত সামনে মানে এরকম হবে, মানে কোনোদিনই ভাবিনি। এবার মানে দেখে মানে শুনে মানে কি বলবো, আর বলার কিছুই নেই। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে ঠাকুর কোনো জায়গাতে যেন এরকম পরিস্থিতি না হয়। তারপর দেখো আমি ঘর মুছে নিচ্ছি, ঘরটা ভালো করে। আর আজকে তো বৃহস্পতিবার জানোই। আর এবার আমি স্নান করে চলে আসলাম, স্নান করে চুলটা এবার ভালো করে আঁচড়ে নিলাম। এবার দুব্বা উঠাতে চলে আসলাম। দেখো অনেক দুব্বা আছে কিন্তু আমাদের বাড়িতে। আর এবার আমি দুব্বা উঠিয়ে নিলাম। আর আমাদের গাছের ফুল দেখো, অনেক ফুল ফুটেছে আজকে। ফুল দেখলে কিন্তু মনটা অনেক খুশি হয়ে যায়। আর নিজের হাতে লাগানো ফুল যখন ফুটে না, আরও বেশি ভালো লাগে। আর এবার আমি ফুল তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার অনেকগুলো ফুল আমি তুলে নিলাম, এক সাজি হয়ে গেছে। আর আমি কিন্তু পুজোর বাসনগুলো কালকেই ধুয়ে রেখে দিয়েছিলাম, যাতে আমার আজকে পুজো দিতে জলদি জলদি হয়। আমি প্রত্যেক বুধবারে আমি কিন্তু রাতের বেলায় আমি বাসন সব ধুয়ে রেখে দিই, যাতে আমার বৃহস্পতিবার দিন পুজো দিতে দেরি না হয়। আর অনেক কাজ থাকে বৃহস্পতিবারে, তার জন্য আমি আগের দিন ধুয়ে রেখে দিই, আমার খুব সুবিধা হয়। তোমরা কে কে আমার মতন করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এবার আমি ঠাকুরকে জল ফুল দিয়ে দিচ্ছি, আর এবার প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি। এবার আমি ঘরটা বসিয়ে দিই মায়ের সামনে। তো এবার ঘট বসানো আমার হয়ে গেছে। আর এখন আমি পাঁচালি পরবো। আমার পাঁচালি পরতে খুব ভালো লাগে। পাঁচালি পরার আগে আমি কিন্তু আমার গুরুদেবের নামটা নিয়ে নিয়েছি। আর গুরুদেবের নামটা নেওয়ার পর আমি তারপরে পাঁচালি পরি। তো এবার আমি পাঁচালি পরে নিচ্ছি। আর এবার পাঁচালি পরা হয়ে গেছে, এখন আমি তেল সিঁদুরও দিয়ে দিয়েছি। এবার ঠাকুরের সামনে মন ভরে একটা প্রণাম করে নিলাম, যাতে ঠাকুর আমার মনের আশা পূরণ করে দিই। এটি ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করি। তারপর দেখো আমি তুলসী মাকে জল দিয়ে দিলাম, আর এদিকে বজরংবলীকেও লাল ফুল দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর লাগছে না, ঝান্ডাটা কি সুন্দর উঠছে দেখো, বজরংবলী জয় শ্রীরাম। তারপর দেখো আমি মাকে পুজো করে নিলাম। জানোই তো আমাদের বাড়িতে শীতলা মা আছে, শীতলা মাকে রোজ পুজো করতে হয়, তার জন্য পুজো করে নিলাম। আর এবার আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপর চলে আসলাম রান্না করতে। আর এবার দেখো আমি কুমড়ো ভাজা ভেজে নিলাম। তারপর বর নিয়ে আসছে পনির, আজকে পনির রান্না করব। আজকে বৃহস্পতিবার, জানোই তো, আজকে তো আমাদের নিরামিষ, বৃহস্পতিবার আমাদের নিরামিষ হয়। আর দেখো এবার আমি পনির বানাচ্ছি। আর পনির খেতে আমি কিন্তু একদম ভালোবাসি না, আমার বর কিন্তু খুব ভালোবাসে পনির খেতে। আর কি করব, অল্প স্বল্প খেতে হয়, তার জন্য খাই। আর পটল আলু দিয়ে পনির বানিয়ে নিয়েছি, আর ডাল ভাত। তো আজকে রান্না আমার এতটুকুই। আর তোমরা কে কী রান্না করেছো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।